তুমি যদি আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা কমিয়ে দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমারও অর্থ সম্পদ কমিয়ে দিবে। তুমি কি তা পারবা? এবার ওই লোক বলতেছে, না না, আমি হাজার বার মরে গেলেও আমি আমার আল্লাহর শুকরিয়া প্রশংসা শেষ করতে পারবো না। এবার সামনের দিকে চলে গেলেন। সামনে যাওয়ার পরে সেই অভাবী লোকটার সাথে দেখা হয়ে গেল। অভাবী লোকটার সাথে কথা হলো। এবার এই অভাবী লোকটা বলতেছে, ও মুসা, আমার কথাটা কি আল্লাহর কাছে বলেছিলেন? বলছে, হ্যাঁ, আমি আপনার কথা আল্লাহর কাছে বলেছি। আল্লাহ তাআলা বলছে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া প্রশংসা আদায় করেন না। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চান না, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে সেই রূহ জগৎ থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে অভাব অনটনের ভিতরে রেখেছে। এবার মুসা কালিমুল্লাহ বলতেছে, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় শুরু করো, তুমি আল্লাহ তাআলার প্রশংসা শুরু করো, তাহলে আল্লাহ তাআলা তোমার অর্থ সম্পদ বাড়িয়ে দিবে, তোমার সম্পদ বৃদ্ধি করে দিবে। তুমি আল্লাহ তাআলার প্রশংসা শুরু করো। এবার ওই লোকটা বলতেছে, ও মুসা, কবে শুকরিয়া আদায় করব আর কবে আল্লাহ তাআলা আমার অর্থ বাড়িয়ে দিবে? আমি পারবো না, আমার ওই প্রশংসা করার সময় আমার কাছে নাই। বলেন নাউজুবিল্লাহ। যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন একটা বাতাস আসলো, এমন একটা ঝড় আসলো। ওই ঝড় আসার সঙ্গে সঙ্গে ওই লোকটার পরনে যে কাপড় ছিল এবং তার একটা বাড়ি ছিল, ওই বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু ওই বাতাসের মাধ্যমে নিয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, অতএব এইখান থেকে বোঝা যায় সব সময় সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, মুসা কালিমুল্লাহ সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পর এখন ওই প্রতিবন্ধী লোকের সাথে দেখা হয়ে গেল। এবার ওই প্রতিবন্ধী বলতেছে, ও ভাই, আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন, এবার বলেন আল্লাহ তাআলা আমার প্রশ্নের জবাবে কি বলেছেন? এবার মুসা কালিমুল্লাহ বলতেছে, ও ভাই, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে একটা কারণের উদ্দেশ্যে, একটা উদ্দেশ্য আপনাকে সৃষ্টি করেছে। কারণ হলো জাহান্নামের একটা ছিদ্র আছে, একটা ফাঁকা আছে, একটা ফুটো আছে। ওই ছিদ্র, ওই ফুটো আটকানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ওই প্রতিবন্ধী সঙ্গে সঙ্গে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহর বান্দা, আমি বললাম তোমার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্র আটকাবে, ফুটো আটকাবে। কেন তুমি এই কথা শোনার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করলা? ওই প্রতিবন্ধী বলতেছে, ও মুসা, তুমি শোনো, মুসা তুমি শোনো, আল্লাহ তাআলা সেই আরশে আযীমে বসে যে আমার মতো নগণ্য বান্দাকে স্মরণ করেছে, এর জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এর জন্য সর্বসময় সর্বস্তরে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি সুখে আছেন, কষ্টে আছেন, অসহায় আছেন, আপনি অভাবে আছেন, সব সময় শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। প্রিয় ভাইয়ের আমার, আসুন যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা ময়দানে বসে আছি, কোরআনের ময়দানে, ঠিক কিনা বলেন? কোরআনের ময়দান এমন ময়দান, শুধু শান্তি আর শান্তি। এই কোরআনের ময়দানে শান্তির কোনো অভাব নেই। কারণ দুনিয়ার বুকে দেখেন, এই ময়দানে যখন আপনি আমি বসি, রহমতের ময়দানে, রহমতের জায়গায়, তখন দুনিয়ার কোনো চিন্তা আমাদের মাথার ভিতরে আসে না, ঠিক কিনা বলেন? যখন দুনিয়ার বুকে আমরা চলে যাই, যখন দোকানপাটে থাকি, রাস্তায় থাকি, তখন আমাদের শয়তান এমন ওয়াসওয়াসা দেয়, এমন খোঁচাখুচি করে, আমাদের এই মাথার ভিতরে, আমাদের চিন্তার ভিতরে, আমাদের বিবেকের ভিতরে কুমন্ত্রণা, কুচিন্তা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের আদব আছে। কোরআন তেলাওয়াত করে যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআনের তাফসীর হবে, তখন দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কোরআনের কথা শুনতে হবে। ভাইরা আমার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার বুকে যখন কোরআন পাঠ করা হবে, যখন কোরআন তিলাওয়াত করা হবে, যখন কোরআনের তাফসীর করা হবে, তখন তোমরা মনোযোগের সাথে এই কোরআন শ্রবণ করবে। বলেন সুবহানাল্লাহ। এবং নীরব নিশ্চুপ হয়ে থাকবে। হয়তো তোমাদের প্রতি আল্লাহ তাআলা দয়া ও অনুগ্রহ প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলছেন, দুনিয়ার বুকে যেই ব্যক্তি কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে পারবে, ভালোভাবে শ্রবণ করতে পারবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি আল্লাহ তাআলা তার প্রতি দয়া ও অনুগ্রহ প্রকাশ করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, ওই কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করছে, তখন ওই সময়ের কাফেরেরা, ওই সময়ের মুশরিকেরা, ওই সময়ের মুনাফিকেরা আমার আল্লাহর রসুলের উপরে ইট মেরেছে, পাথর মেরেছে, আমার আল্লাহর রসুলের দাঁত পর্যন্ত শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এই কোরআনের মুজিজা, এমন মুজিজা আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করার কারণে আমার বিশ্ব নবী মায়ের পর্যন্ত খেয়েছে। অতএব এই কোরআন আমাদের মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই কোরআনের কথা শুনে আমরা অল্পের ভিতরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এখনো যারা আসতে পারেন নাই, এখনো যারা বসতে পারেন নাই, আপনারা চলে আসেন, আমরা এই জান্নাতের বাগানে আপনাদের নিয়ে কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলছেন। কিসের কথা বলছেন? জান্নাতের কথা বলছে। আসুন, এই জান্নাত কেমন হবে, জান্নাতের পরিচয় কিরকম, জান্নাত কোন জায়গায়, জান্নাত কত বড়, আজকে আমরা জান্নাতের পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গোটা 30টা দিন সিয়াম সাধনা পালন করছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ খুশি হবে এর জন্য এই 30টা দিন, একটা মাস রোজা রেখেছি একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আসুন সেই জান্নাতের বিষয় আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলছেন যে, প্রথমে শাব্দিক অর্থটুকু বলে আমি ভিতরে প্রবেশ করি। জান্নাত হলো একটা আরবি শব্দ। কিসের শব্দ? জান্নাত হলো আরবি শব্দ, এবং এই জান্নাতের শাব্দিক অর্থ হলো বাগান, বাগিচা, উদ্যান, আরো অনেক কিছু। এই বাগান হলো এমন বাগান, যেই বাগান দুনিয়ার মানুষ কখনো তার চিন্তার ভিতরে আনতে পারে নাই, তার কান দিয়ে কখনো শুনে নাই, তার চোখ দিয়ে কখনো দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জান্নাতের কথা কোরআনুল কারীমের ভিতরে টোটাল 66 বার আসছে। কয়বার আসছে? 66 বার এই জান্নাতের কথা কোরআনের ভিতরে আসছে। সম্মানিত হাজিরিন, এই জান্নাতের উপরেও ঈমান আনা ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তুমিনা বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া বিল মাউতি ওয়াল জান্নাতি ওয়ান নারি ওয়া বিল কদরি কুল্লিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের উপরে আমরা কি ঈমান আনবো কিনা? আল্লাহ রাসূল বলছেন, ইন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া বিল মাউতি ওয়াল জান্নাতি ওয়ান নারি ওয়া বিল কদরি কুল্লিহি। আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবারা তোমরা শোনো, ঈমান হলো এমন একটা জিনিস, ঈমান শুধু একটার বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করাটাই ঈমান নয়। ঈমান হলো এক নম্বরে হলো আল্লাহ ও তার ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, আর হলো এবং রাসূল এবং তার কিতাবের উপরে ঈমান আনতে হবে, আর 3 নম্বরে হলো কিয়ামত দিবসের উপরে ঈমান আনতে হবে, 4 নম্বরে হলো জান্নাত ও জাহান্নাম এর উপরে ঈমান আনতে হবে, আর হলো তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর এই বিশ্বাস স্থাপন করাটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অতএব বিশ্বাস করাটা, এখানে জান্নাত এবং জাহান্নামের কথা আসছে, ওয়াল জান্নাতি ওয়ান নার, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করাটাও ফরজ। এ কথা কে বলছে? আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে বলেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সংক্ষেপে এই জান্নাতের কিছু পরিচয় জেনে নেব ইনশাআল্লাহ। আমরা অনেকে জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আসলে এই জান্নাত কোন জায়গায় দিবে, এই জান্নাত কোন জায়গায় আছে, আমরা কেউ জানি? কথা বলেন, কেউ জানি? কেউ জানি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নাজমের 14 থেকে 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সিদরাতুল মুনতাহা হলো, এই সিদরাতুল মুনতাহার নিকট হলো জান্নাত অবস্থিত, যেই জায়গায় সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রাতে সর্বপ্রথম রাসূলের সাথে দেখা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জান্নাত এমন একটা জান্নাত, যেই জান্নাতের ইটগুলো হবে স্বর্ণের, এই জান্নাতের ইটগুলা হবে স্বর্ণ এবং রূপের তৈরি, এবং সিমেন্টগুলা হবে মিশকে আম্বরের আজফারের ঘেরানের। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা আমার, এই জান্নাত কোথায় অবস্থিত? আসমানে না জমিনে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই জান্নাত কোথায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল জান্নাতি ফিস সামাই ওয়ান নারি ফিল আরদ। আল্লাহ তাআলার রাসূল বলছেন, এই আসমান এবং জমিনে কি আছে তোমরা জানো না? এই জান্নাত হলো আসমানে, আর জাহান্নাম হলো জমিনে। তাহলে বোঝা গেল জান্নাত সব সময় কোন জায়গায় থাকে? আসমানে। সিদরাতুল মুনতাহারের পরে আর কোনো জায়গা নাই, এরপরে হলো এই জান্নাত অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নাম হলো সবচাইতে মাটির গভীরে, যেই জায়গায় জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে, যেই জায়গায় বেনামাজীদেরকে আযাব দেওয়া হবে, যেই জায়গায় কোরআন থেকে যারা দূরে রয়েছে, কোরআনের আইন অমান্য করেছে, তাদেরকে আযাব দেওয়া হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আসুন এই জান্নাত কত বড় হবে, এই জান্নাতের আয়াতন কত আমাদের জানার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন ঢাকা শহরে যাই, বড় বড় শহরে যাই,
তখন আমরা দেখি বড় বড় বিল্ডিং, কি দেখি না? 18 তলা, 20 তলা, 22 তলা, 25 তলা, 30 তলা এরকম বিল্ডিং আছে না নাই? আছে। এখন আমরা মুসলমান, আমরা প্রথম কাতারের মুসলমান হও, আমরা জানতে পারলাম না জান্নাত কত বড়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আসুন সেই বিষয়টুকু আপনাদের সামনে আমি উল্লেখ করি। প্রিয় ভাইয়ের আমার, আসুন আল্লাহ তাআলা আগে কোরআনের ভিতরে কি বলছেন, এরপরে হাদিস পেশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, এবং তোমরা জানো না এই জান্নাতের আয়াতন কত বড়, এই জান্নাত কত বড়, তোমরা জানো না এই জান্নাতের আয়াতন হচ্ছে আসমান ও জমিনের সমতুল্য, এর চাইতেও বড়। এবং আল্লাহ তাআলা এর পরের অংশে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন যা তৈরি করা হয়েছে একমাত্র মুত্তাকিন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখানে বলা হয়েছে তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও। এখন প্রিয় ভাইরা, আপনারা খেয়াল করে শোনেন, এই জান্নাত কোথায় গেলে পাওয়া যাবে, আর এই জান্নাত কত বড়? জান্নাত পাওয়া যাবে হলো কোরআনের কাছে আসলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জান্নাত কোরআনের ময়দানে আসলে পাওয়া যাবে, কোরআন থেকে দূরে সরে গেলে জান্নাত পাওয়া যাবে না। এবং আল্লাহ তাআলা এর আয়াতনের দিকে বলছেন, এটা হলো আসমান এবং জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, এই জান্নাতের 100টা স্তর হবে। কয়টা? 100টা স্তর হবে। এক একটা স্তরের আয়াতন হলো, এক একটা স্তরের মাপ হলো, এক একটা স্তরের বড়ত্ব আয়াতন হলো সেই আসমান থেকে জমিন পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের আয়াতন, এই বিষয়টুকু নিয়ে শুধু যদি আলোচনা করি দুই ঘন্টায়ও শেষ হবে না। অতএব সংক্ষেপে শেষ করব। প্রিয় ভাইরা আমার, আমাদের এই বাংলাদেশটুকু, এই বাংলাদেশ হলো 1,47,570 বর্গ কিলোমিটার, ঠিক কিনা বলেন? এই 1,47,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের মানুষ এখনো 100%-এর ভিতরে 90% মানুষ আপনার পুরো বাংলাদেশ এখনো সফর করতে পারে নাই, ঠিক কিনা বলেন? হয়তো 10% পেরেছে। আমরা মুসলমান বাংলাদেশের মানুষ যখন এক জেলা থেকে অন্য জেলায় যাই, এক জায়গা থেকে অন্য বিভাগে যাই, এক বিভাগ থেকে অন্য বিভাগে যাই, তখন মানুষ কিন্তু হয়রানি হয়ে যায়, ঠিক কিনা বলে? যে একটা জার্নি, ওরে কিভাবে বলে, আঞ্চলিক ভাষায় বলে, ওরে আল্লাহ, জার্নি করতে করতে আমার জীবনটা শেষ, ঠিক কিনা বলেন? এরকম বলে কি বলে না? প্রিয় ভাইরা আমার, এই একটা বাংলাদেশের একটা জেলা সফর করে আমাদের জীবন শেষ হইতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমার জান্নাত এত বড়, আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা আছে এই জায়গার মতো আমার জান্নাত হবে, সবচেয়ে ছোট জান্নাত হবে এর মতো। বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন আমাদের বাংলাদেশ থেকে বাহিরের দিকে একটু যান। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এই বাংলাদেশের চাইতে 8 গুণ বড়। কয় গুণ বড়? 8 গুণ বড়। সেই মায়ানমার আমাদের বাংলাদেশের চাইতে 8 গুণ বড়। এবং সেই আমেরিকার দিকে যান, আমেরিকা হলো আমাদের বাংলাদেশের চাইতে 100 গুণ বড়। কয়শো গুণ বড়? 100 গুণ বড়। কানাডায় যান, কানাডা হলো আমাদের বাংলাদেশের চাইতে 90 গুণ বড়। সেই আপনি রাশিয়ায় যান,
পৃথিবীর মানচিত্রে যত দেশ আছে সমস্ত দেশের চাইতে, সমস্ত দেশের থেকে রাশিয়ার আয়তন হলো সবচাইতে বেশি। কোন দেশের বলেন? রাশিয়ার আয়তন হলো সবচাইতে বেশি। ওই রাশিয়ার আয়তন হলো আমাদের বাংলাদেশের মতো 160টা বাংলাদেশ নিয়ে গঠিত। এটা কার সৃষ্টি বলেন? আরো জোরে বলেন, কার সৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এক একটা দেশ যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ তাআলার জান্নাত কত বড় হতে পারে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আসুন পরের দিকে আমরা সামনের দিকে অগ্রসর হই। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব হাবিবি, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান হাজিরের যে কথায় আমরা ছিলাম, তা আমাদের এখন এই জান্নাতের যে ধারাবাহিক তাফসীর, আমাদের জান্নাতের আয়াতন শেষ হয়েছে। কি শেষ হয়েছে? জান্নাতের আয়াতন আমাদের শেষ হলো। এখন আসুন আমরা শুনি জান্নাতের দরজা সমূহ কয়টা হবে। আমরা জানি জান্নাতের দরজা কয়টা, কথা বলেন কয়টি? 8টি। কয়টি বলেন? 8টি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আর যারা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করে চলতো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলছেন তারা দলে দলে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এর উপরের অংশ বললেন, হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আর তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, এবং এমনকি যখন তারা জান্নাতের নিকটে পৌঁছাবে এবং তার দরজাগুলো খুলে দেওয়া হবে, তখন তাদের উদ্দেশ্যে তার রক্ষীরা বলবে, সালাম, ও জান্নাতীরা সালাম, আপনি আমাদের সালাম গ্রহণ করুন। এবং আল্লাহ তাআলা বলছেন, তোমরা সুখে থাকো, তোমরা জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর কথা মানে, যারা আল্লাহর আইন মানে, তাদের শর্ত হলো তাদের একটা চিন্তাও নাই, তাদের সরাসরি তাদের জান্নাত দেওয়া হবে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখানে দরজার কথাও বলা হয়েছে, আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। এবং তাদের যখন জান্নাতের দরজার সামনে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে ওই জান্নাতের ফেরেশতারা, রক্ষীরা, তারা সালাম দেবে, তাদের সালাম গ্রহণ করবে জান্নাতীরা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের দরজা নিয়ে বর্ণনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। প্রিয় ভাইরা আমার, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال قال رسول الله صلى الله عليه وسلم للجنة 8 أبواب। আল্লাহ রাসূল বলেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিল জান্নাতি 8 আবওয়াব, জান্নাতের দরজা হবে 8টি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 8টি। এই 8টি দরজা দ্বারা কারা কারা এই
জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রসুল পরের অংশে বলছেন, 1 নম্বর দরজা হলো, প্রথম দরজা হলো বাবুলিল মুসল্লিন। 1 নম্বর দরজা দিয়ে যারা ঢুকবে তারা হলো নামাজি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কারা ঢুকবে? নামাজি। 2 নম্বরে বলছেন ওয়াবাবুলিস সাইমিন। আল্লাহ রসুল বলছেন 2 নম্বরে হলো রোজাদাররা, ওই রোজাদারদের দরজা দিয়ে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর দরজা গেল। 3 নম্বরে আল্লাহর রসুল বলছেন ওয়াবাবুলিল হাজ্জিন। 3 নম্বরে হলো যারা হজ করছে, যারা হাজি, এই হাজিদের জন্য আলাদা দরজা করা হবে। হাজিরা হাজিদের দরজা থেকে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর 4 নম্বর হলো ওয়াবাবুলিল মুতামিরিন। আল্লাহর রাসূল বলেন আর 4 নম্বর হলো উমরাকারীদের জন্য দরজা বানানো হবে। উমরাকারীরা এই দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তো ভাইরা, 5 নম্বরে যেই দরজার কথা আসছে, 5 নম্বরে হলো ওয়াবাবুলিল মুজাহিদিন। আর 5 নম্বর দরজা হলো মুজাহিদরা মুজাহিদদের দরজা থেকে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ওয়াবাবুলিল যাকিরিন। আর যারা জিকির করে তাদেরকে জিকিরকারীদের দরজা দিয়ে ঢুকানো হবে। ওয়াবাবুলিস সাবিরিন। আর যারা আল্লাহর উপর সবর করে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, তাদেরকে লিস সাবিরিন থেকে সবরকারীদের দরজা দিয়ে ঢুকানো হবে। বলেন সুবহানাল্লাহ। আর 8 নম্বর হলো ওয়াবাবুলিস শাকিরিন। বলেন সুবহানাল্লাহ। আর 8 নম্বর হলো যারা সব সময় সুখে দুঃখে সর্বস্তরে সর্বসময় আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদেরকে এই শুকরিয়াকারীদের তাদেরকে জান্নাতে ওই দরজা দিয়ে ঢুকানো হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আলোচনা তো অনেক ছিল, কিন্তু সময় তো খুবই সংক্ষেপ, খুবই শর্ট, আমারও শর্ট করতে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আসুন এই জান্নাতে যে আমরা ঢুকবো, জান্নাতের দরজার কথা বললাম। এই জান্নাতে ঢোকার জন্য একটা রুমে যখন আপনি ঢুকবেন, একটা বাড়িতে যখন আপনি ঢুকবেন, তখন ওই ঘরের ওই রুমের তালা খোলার জন্য চাবির দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার কথা বলতে কি সমস্যা হয়? কথা বুঝতে কি কষ্ট হয়? প্রিয় ভাইয়ের আমার, আসুন এই জান্নাতে ঢোকার জন্য, ওই জান্নাতের তালা খোলার জন্য কিছু চাবি দরকার আছে, আছে না নাই? ওই চাবি দুনিয়া থেকে অর্জন করে পরকালে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আসুন সেই চাবিগুলো, 3টা চাবি বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতের চাবি হলো টোটাল 3টি। কয়টি? কিতাবের ভিতরে আসছে জান্নাতের চাবি 3টি। কয়টি বলে? 3টি। 1 নম্বর চাবি হলো সাক্ষ্য দেওয়া, কালেমা পড়া। এই কালেমা পড়া বা সাক্ষ্য দেওয়া হলো 1 নম্বর চাবি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। কিসের উপর বলেন? ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা দেখে সরে যায়, সে কখনো মুত্তাকিদের দলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে হলো মিথ্যাবাদীর পথে চলে যায়, সে হলো মিথ্যাবাদীর দলে চলে যায়।
এর জন্য আমাদের সব সময় ন্যায়ের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলছেন শোনেন, যদিও তোমাদের নিজেদের মা এবং বাবার বা আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায়, তারপরও তোমাদের ন্যায়ের পথে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তোমাদের লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এ কথা কার? নাকি আমার বানানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা বলেন? এর জন্য সবসময় আমরা ন্যায়ের পথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, আমরা সবসময় সাক্ষ্য দেবো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাড়া নেতা নাই। আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুমিন মুত্তাকিদের নেতা, ঠিক কিনা বলেন? বাতিলদের নেতা কখনো হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, হাদিসের ভিতরে আসছে عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কালেমার সাক্ষ্য দেওয়া হলো জান্নাতের চাবি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু মনে প্রাণে কালেমাকে বিশ্বাস করে কালেমার যে অর্থ, কালেমার যেই ভার আমরা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, দ্বিতীয় নাম্বার হলো এই জান্নাতে ঢোকার দ্বিতীয় নাম্বার চাবি হলো নামাজ। দ্বিতীয় নাম্বার চাবি কি বলে? নামাজ। একটা ঘরে ঢুকতে হলে চাবি না হলে ঢোকা যায়? বলেন না। অর্থাৎ দ্বিতীয় নাম্বার চাবি হলো এই নামাজ। প্রিয় ভাইয়ের আমার, এই নামাজ আদায় করলে আপনি কি পাবেন? আপনার কি ফজিলত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা, আল্লাহ বলছেন নিশ্চয়ই এই নামাজ প্রত্যেকটা মুমিন মুত্তাকি মুসলমানদেরকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের অংশ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। যেই বান্দাকে আল্লাহ স্মরণ করে, যেই বান্দাকে আল্লাহ মনে করে, তার চাইতে ভাগ্যবান ব্যক্তি কেউ হতে পারে না। কারণ যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওই আরশে আযীমে বসে আল্লাহ তাআলা তাকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবং আল্লাহ তাআলা বলছেন তোমরা যা করো দুনিয়ার বুকে, আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বুকে তোমরা যা করো আল্লাহ কিন্তু সব জানেন। জানেন কি জানেন না? আপনার মনে, আপনি এখন এই কোরআনের ময়দানে আসছেন, কোন উদ্দেশ্যে আসছেন? আপনার মনে কি আছে? আপনার বিবেকে কোন চিন্তা চলতেছে? সব আল্লাহ জানেন কি জানেন না? সব আল্লাহ দেখেন কি দেখেন না? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।